হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো এই তো দেখো কয়েকদিন পরে কিন্তু আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি মেইনলি শুরু করেছি দুপুরবেলা থেকে। সো দুপুরবেলা আমি এটাই দেখাচ্ছিলাম যে রাস্তায় খুব কম ভিড় ছিল আজকে, অবশ্য যেহেতু বৃষ্টি হয়েছিল সকালবেলা। সো আমি দুপুরে গোসল টোসল করে এসে খাওয়া দাওয়াও কিন্তু করে ফেলেছিলাম। অ্যান্ড খাওয়া দাওয়ার পরে আমাদের এই যে বেসিন কর্নার এখানে হ্যান্ড ওয়াশটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সো আমি ওটাই এখানে ঢালছিলাম অ্যান্ড মাম্মামকে বলছিলাম যে দেখো দেখো আমি কত কাজ করি। তো মাম্মাম আবার এখানে আমার ভিডিও করে দিল। অ্যান্ড গাইজ, আমি কাজ করবো আর অকাজ হবে না, এটা তো হতেই পারে না। সো হ্যান্ড ওয়াশ পড়ে গিয়েছিল, যেটা আবার আমি পরে ঠিক করেছি। অ্যান্ড গাইস, তারপরেই কিন্তু একদম কোনো দেরি না করে আমি ঝটপট রেডি হয়ে প্রাইভেটে চলে গিয়েছিলাম। এই তো তোমরা দেখতেই পাচ্ছ, পারফিউম দিয়ে আমি একদম চট করে প্রাইভেটে চলে গিয়েছিলাম। অ্যান্ড প্রাইভেট থেকে আসার পরে আমি আর মাম্মা মিলে আবার নানু বাসায় গিয়েছিলাম। সো আজকে যেহেতু ঈদের বাজার, এখন তো ভিড় হবেই, তোমরা দেখতেই পাচ্ছ ট্রাফিকের পুলিশ আঙ্কেল আমাদের রিক্সায় উঠেছিল জাস্ট একটু জলদি যাওয়ার জন্য। তো দেখতে দেখতেই তো নানু বাসায় আমি চলে আসলাম। অ্যান্ড এখন আমি যাচ্ছি আমাদের কুরবানির গরু দেখতে। সো আমি কিন্তু আমাদের গরুটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। সো এই তো ফাইনালি আমরা চলে যাচ্ছিলাম। অ্যান্ড এইখানে এত সুন্দর বাতাস অ্যান্ড রোদ একসাথে ছিল যে কি বলবো, এত ভালো লাগছিল এই জায়গাটাতে। অ্যান্ড আজকে যেহেতু সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সো ওয়েদারটাও কিন্তু আজকে ভালোই ছিল। সো ফাইনালি এই যে আমি গরুর কাছে চলে এসেছি। অ্যান্ড আমাদের গরুটা অনেক বিশাল দেহি একটা গরু। সো আমি ফার্স্টে গরুর কাছে যেতে এত বেশি ভয় পাচ্ছিলাম, আমার জাস্ট এটাই মনে হচ্ছিল যে শেষ, এই গরু আমাকে ঢিস দিয়ে দিবে, হয়তো বা লাথি দেবে। সো এগুলো ভেবে আমি ভয়ে প্রথমে যাচ্ছিলামই না, কারণ প্রত্যেকবার কুরবানির সময় গরুর সাথে আমার কোনো না কোনো একটা কাহিনী হয়ই, বাট এইবার লাকিলি কোনো কাহিনী হয়নি। সো এই তো আমি অনেক ভয় পাচ্ছিলাম, যেহেতু গরুটা অনেক বড় ছিল। তারপরেও সাহস করে গরুটাকে আমি আদর করেছি। অ্যান্ড আমাদের গরুটা কিন্তু অনেক বেশি শান্ত, একদম কিচ্ছু বলে না, একদম লক্ষ্মী একটা বাচ্চা ছিল। সো আমার কিন্তু আমাদের গরুটা এত বেশি পছন্দ হয়েছে। ও বাই দ্য ওয়ে, আমাদের গরুর নাম কিন্তু ডন। সো যাই হোক, এরপরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাগলের বাবু ছিল, যেগুলোকে আমার খুবই পছন্দ হয়েছে। প্লাস দেখো এখানে কত সুন্দর বিড়ালে বাবু, অ্যান্ড এই বাবুটা একদম সেম টু সেম আমার জেরি বাচ্চার মতো। সো আমি এখানে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি এখানে সবগুলো বাবুকে একসাথে নিয়ে আদর করছিলাম। অ্যান্ড মাশাল্লাহ মাশাল্লাহ, বিড়ালের বাবুগুলো এত বেশি কিউট, এত বেশি সুন্দর। অ্যান্ড তোমরা তো জানোই যে আমার পশু পাখি কত বেশি পছন্দ। আমার এত বেশি ভালো লাগছিল এখানে যে বলে বোঝানোর মতো না। অ্যান্ড এই তো আজকে সারাদিন এগুলোই করেছি। বাসায় একটা ব্যস্ত সময় কাটানোর পরে চলে গিয়েছিলাম গরু দেখতে। অ্যান্ড গরু দেখতে যে এখানে সুন্দর সুন্দর বাবুদের সাথেও টাইম স্পেন্ড করে বাসায় চলে আসলাম। সো এই তো আজকের আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ লাইক ইট। আল্লাহ হাফিজ।